যাচ্ছে আমার সম্মানিত মা-বোনেরা, হয়তো আমাদের সম্মানটা ছোট, নারায়ে তাকবীর। বল চেক চাই, চেক। আল্লাহ আগে টাকা দিয়েছে, খরচা বহনের মতো আমরা যথেষ্ট অর্থ দিয়ে তারপরে বলেছে তোমার উপরে হজ। কে বিরানি বিরানি সুজা পড়েছে। এখন মাইক চলছিল, এই এলাম, এসে দেখছি বন্ধ হয়ে গেছে স্পিকার সব। এখন সফিউল্লাহ তার ট্যাঙ্কি খুলে পালাচ্ছে, আবার ট্যাঙ্কি লাগাতে গেছে ওখানে, জেনারেটরের ট্যাঙ্ক খুলে চলে যাচ্ছে বলছে, যেন বন্ধ হয়ে গেছে সব। এখানে ভুঁচা গীত গাইছে। তুই আছে মানুষটাকে মেরে দিচ্ছিস। গাল দেবে ওরম বলিস নি মুচা, এক ছেড়ে লাথি মারবে ঘুমোতে দে, রাত্রিরে ঘুমোই নে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড গাইস। তো ফ্রেন্ড, আজকে হচ্ছে জলসার সেকেন্ড পার্ট। সকাল থেকে ওখানেই ছিলাম, তো বিরিয়ানি বাটা হচ্ছিল। ঘরে এসে গোসল করে একটু শুয়ে রেস্ট করছি, ফের একটু পর যাবো। এবার মোটামুটি 3টে সাড়ে 3টা থেকে স্টার্টিং হয়ে যাবে, মানে কিরাত প্রতিযোগিতা, গজল। এখন একটু শুয়ে রেস্ট করি, ফের দুপুরের দিকে যাবো ওখানে। সকাল থেকে ওখানেই ছিলাম, তো এখন রেস্ট করি, তারপর ফের ওখানে গিয়ে আসছি। এগুলো সব গিফট, এই গিফটগুলো সব ছিল গজলের। আর এইগুলো আছে বোতলগুলো, এগুলো সব মানে এগুলো ফার্স্ট সেকেন্ডের আছে। আর এইগুলো যতজন পড়বে সবাইকে দিয়ে হবে এগুলো বোতল। তো যাই এখন একটু ওইদিকে। ওহ, রোদের টেম্পার কি বলছি যন্ত্র। খুব সুন্দর হয়েছে।
এবারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মাস্টার ফিরে আসে আউযু বিল্লাহি আল্লাহু সামাদ লাম ইয়ালিদ না ইন্না কাইনা গোসল দিয়ে দেন। তাদেরকে আমরা সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে সংবর্ধিত করব। না না এমনি আই না যে সমস্ত মা ও বোনেরা চলছে না তো গোসল দিয়ে মাইয়েরকে পবিত্র করেন, তাদের নামগুলো বলছি। আয়েশা বেগম, মঞ্জিলা বেগম, সুফিয়া বেগম, সাজিয়া বেগম। আচ্ছা, আয়েশা বেগম, মঞ্জিলা বেগম, সুফিয়া বেগম, সুফিয়া বেগম, তোমরা চারজনে চলে যাও। মাহফুজ যাও, নাজিম যাও, তসলিম যাও। দেখে যাচ্ছে আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে অবস্থান করছে। ঠিক আছে, ওনাদেরকে সংবর্ধিত করা হবে। হয়তো আমাদের সম্মানটা ছোট, কিন্তু আমি এর উত্তম পুরস্কার সেই পরকালই দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, কবর খনন করে যারা, তাদের নামগুলো বলছি আবার। আচ্ছা, যারা উপস্থিত থাকবে না তাদের বাড়ি থেকে কাউকে পাঠিয়ে দিতে পারেন। শেখ ইয়াসিন আলী ওরফে হায়াত আলী, শেখ সোহরাব আলী, লালচাঁদ মোল্লা, শেখ সাকিব, শরীফ মোল্লা, শেখ সুফি, শেখ জকির, শেখ মালেক, শেখ মনো, শেখ মেহিনা, আতিয়া রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য নারায়ে তাকবীর। দক্ষিণ নলেপাড়া যুবকবৃন্দ, দক্ষিণ নলেপাড়া যুবকবৃন্দ, শেখ নূর হোসেন, শেখ মুহাসিনকে ডাকছি সংবর্ধনা দেওয়ার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দক্ষিণ নলেপাড়া যুবকবৃন্দ, হাজী শেখ ইনসান আলী, ওনাকে ডাকছি। উনি হাজী সুলেমান মোল্লাকে সংবর্ধনা দেবেন। হাজী সুলেমান মোল্লাকে সংবর্ধনা দিচ্ছেন শেখ ইনসান আলী হাজী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নলেপাড়া গ্রামবাসী বৃন্দ, আমরা সব ভাই ভাই, ভাই ভাই। আমরা আমাদের গোসল দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে চলছি। শেখ আনিস মোল্লা চাচাকে মঞ্চে ডাকছি। উনি দীর্ঘদিন মাইয়েরকে গোসল দিয়েছেন, এখন বয়সের ভারে ক্লান্ত, অতএব তাকে সংবর্ধনা দেবে। শেখ কামাল উদ্দিন, শেখ কামাল উদ্দিন আনিস মোল্লাকে সংবর্ধিত করছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংবর্ধিত আমরা শেখ সোহরাব মামুর হাতে তুলে দিচ্ছি এবং সোহরাব মামুকে সংবর্ধিত করছি। কি করছে? মোহাম্মদ নাদিম, নাজিমুল, শেখ জিয়াউর রহমান, জিয়াউর রহমান, SJ বিল্ডার, তুমি চলে আসো।
তোমাকে এখানে যুবকবৃন্দ ডাকছে, চলে আসো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেখ সোহরাব আলী এবং শেখ হায়াত আলীকে সংবর্ধিত করছে নাদিম। লালচাঁদ মোল্লা, ওনাকে ডাকছি। শেখ মনিরুল ইসলাম লালচাঁদ মোল্লাকে সংবর্ধনা জ্ঞাপন করছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেখ সাকিব মঞ্চে আসার জন্য শেখ সাহা শরীফুল্লাহকে সংবর্ধনা দিচ্ছেন। শেখ সাহা শেখ সুফিয়ান ওরফে সুফি ওনাদেরকে সংবর্ধিত করবে। তৌসিফ সংবর্ধিত করছে শেখ সুফিয়ান এবং শেখ মালিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেখ জেকির, শেখ জেকির, শেখ মনো সংবর্ধিত করছে শেখ সফিউল ওরফে কাবুল। নাই তো আচ্ছা আচ্ছা শেখ মনোকে সংবর্ধিত করছে শেখ সফিউল ওরফে কাবুল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নলেপাড়া যুবকবৃন্দ, নলেপাড়া গ্রামবাসীবৃন্দ, শেখ জেকির সংবর্ধনা করা হচ্ছে। শেখ মেহের আলীকে সংবর্ধিত করছে শেখ জিয়াউর রহমান। ওনার পরিবর্তে ওনার সংবর্ধনা গ্রহণ করছে শেখ মালিক। নারায়ে তাকবীর। এই দোয়া মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের নলেপাড়ার একটা বড় কাজ, যেটা যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে, সেই প্রাচীন জামে মসজিদ পুনর্নির্মাণের দ্বারা দায়িত্বে ছিলেন, তাদের কমিটি সংবর্ধিত করবে শেখ কামাল উদ্দিনকে আর শেখ আলহাজ ইনসান আলী সাহেবকে। এই দোয়া মাহফিল কমিটি সংবর্ধিত করবে। দুজনকে আমরা ডাকবো, হাজি শেখ ইনসান আলী, শেখ কামাল উদ্দিন। হাজি শেখ ইনসান আলীকে সংবর্ধনা করবেন মোহাম্মদ মুহাসিন। হাজি শেখ ইনসান আলীকে সংবর্ধনা দিচ্ছেন শেখ মুহাসিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেখ কামাল উদ্দিন, কামাল উদ্দিনকে সংবর্ধনা দেবেন শেখ জিয়াউর রহমান। শেখ জিয়াউর রহমান জনাব শেখ কামাল উদ্দিনকে সংবর্ধিত করছেন, দায়িত্ব পালন করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নলেপাড়া প্রাচীন জামে মসজিদ জিন্দাবাদ, নলেপাড়া প্রাচীন জামে মসজিদ। এইমাত্র আমাদের সংবর্ধিত অনুষ্ঠান শেষ হলো, এখন আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব। খাওয়ার ওকের বিরিয়ানি হচ্ছে
কেশর দেবে, কেশর। তো এটা যারা জলসা শুনতে আসবে তাদের জন্য 3 ডেক হচ্ছে ফেরো। কি বলছিস, কিছু বলছিস? রোস্ট করে দেবো। এটা এলো রান্না করছে মাহফুজ এখন। থাক, ঘেঁটে দিস নি। আলফাজ দা তোমার রান্না দেখো। জৈব হইব আইদা মু মনে কি রে মার মার্কেটে বোম মার, কারো ধোঁয়া করতে। হয়তো চাপা উঠে গেল হয়তো। হাত চাললে ঘুরে খাবো নি। গিয়ে এত ঝোল করিস, গাঢ় করিস নে। ওই গিয়া গিয়া কি পড়েছি বা হাতে? দাদা লাইট ভাড়া 750 টাকা। লাইট ভাড়া, লাইট ভাড়া বলছি তো 750 টাকা। দাদা লাইট ভাড়াটা 750 টাকা। হ্যাঁ মাত্র বলে আবি লাগে দিতে বল। চেক চাই, চেক। Dole,
এলো আজ মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজ মা আমিনার কোলে। শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা মা গো বলো না। বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা। স্নেহ মায়ে ভরা ছিল তাদের সন্তান, কলিজার টুকরা ছিল মোর জানের জান। স্নেহ মায়ে ভরা ছিল তাদের সন্তান, কলিজার টুকরা ছিল মোর জানের জান। হৃদয় উজাড় করে হয়েছে সানিকা শেখ রিয়ানের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের কমিটির সদস্য শেখ সাহাবউদ্দিন। ফার্স্টে বড়টা, হ্যাঁ ও বলছে কোনটা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ গ্রুপের দ্বিতীয় হয়েছে সুমাইয়া খাতুন। সুমাইয়া খাতুনের হাতে পুরস্কার তুলে দিচ্ছে শেখ মাহফুজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবং তৃতীয় হয়েছে সাবরিন বড়। সাবরিনের হাতে পুরস্কার তুলে দিচ্ছে শেখ তৌসিফ জামাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মন খারাপ। সানিকা খাতুন, বি গ্রুপে প্রথম হয়েছে সানিকা খাতুন। সানিকা খাতুনের হাতে প্রাইজ তুলে দেবেন ওনারই দাদু শেখ আতিয়ার রহমান চাচা। ফার্স্ট প্রাইজটা দিয়ে দাও সাদা, ফার্স্ট প্রাইজটা বারো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবং কিরাত বি গ্রুপে সেকেন্ড হয়েছে আকসারা খাতুন। আকসারা খাতুনের হাতে প্রাইজ তুলে দেবে শেখ নাদিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবং তৃতীয় হয়েছে ঈশানী খাতুন। ঈশানী খাতুনের হাতে প্রাইজ তুলে দেবে শেখ নাজিমুল। ঈশানী খাতুনের হাতে প্রাইজ তুলে দেবে শেখ নাজিমুল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবং কিরাত সি গ্রুপের প্রথম হয়েছে ইহসান মোল্লা। ইহসান মোল্লার হাতে প্রাইজ তুলে দেবেন মহাসিন চাচা। ইহসান মোল্লার হাতে প্রাইজ তুলে দেবেন মহাসিন চাচা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবং কিরাত সি গ্রুপের দ্বিতীয় হয়েছে শেখ শাকিল। শাকিলের হাতে প্রাইজ তুলে দেবে শেখ আসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবং তৃতীয় হয়েছে শেখ সাইরুল। শফিউর রহমান ভাই প্রাইজ তুলে দিচ্ছেন শেখ সাইরুলের হাতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এবং গজলের প্রথম হয়েছে মাইসা তাসমিন। মাইসা তাসমিনের হাতে প্রাইজ তুলে দেবে শেখ মাহফুজ। শেখ মাহফুজ মাইসা তাসমিনের হাতে প্রাইজ তুলে দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতে প্রাইজ তুলে দেবে। নারায়ে তাকবীর। এবং তৃতীয় হয়েছে মাসুমা খাতুন। মাসুমা খাতুনের হাতে প্রাইজ তুলে দেবে আতিয়া রহমান চাচা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবং এইমাত্র পুরস্কার বিতরণ কাজ সমাপ্ত হলো। মৌলানার নাস্তা হচ্ছে। কি নাম মৌলানা? সাতটা আমার মৌলানা আছে। সাতখানা মৌলানা। এক নম্বর সাদা, হ্যাঁ। 2 নম্বর মারুদা, মারুদাই সারু মারুদ, আব্দুল্লাহি মারুদ। আচ্ছা। 3 নম্বর শেখ সফিউল্লাহ মোল্লা সাহেব। হ্যাঁ। 4 নম্বর মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান। 5 নম্বর নাদিম হোসেন। কি টাইটেল? কি টাইটেলটা কি বে বলবি তো? এইটা কে? ভাইজান নাদিম। ভাইজান নাদিম। হ্যাঁ, 1 2 3 4 5টা। ওইটা ওইটা। 6 নম্বর শেখ সামুল্লাহ মোল্লা সাহেব। আচ্ছা, তুই? আর আমি শেখ সানাজ মন্ডল। হ্যাঁ, গজলটা কে দে? 8 নম্বর বক্তা রিয়াজুল সাহেব, মাওলানা হাফেজ রিয়াজুল মুক্তি সাহেব। কেন? আমি খুদ গরিব মানুষ, দেখতে পাচ্ছিস তো, নর্মাল ফোনলে ঘুরছি। দেখি মুখটা দেখা না, তবে তো চিন্তার বাধা। এদিকে বক্তা চলেইছে, দেখি থোবরাগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ। ছেলে দুনিয়ায় যা কিছু করেছি, কবরে ঘর বাড়ি আত্মীয় স্বজনকে কাউকে সাথে করে নিয়ে যেতে পারবো না। কবরের ধারে গিয়ে দাঁড়াবেন। রাজা মরে গেলে রাজার জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটা বরাদ্দ। একজন ভিক্ষুক মারা গেলে তার জন্য কবরস্থানে ওই 3.5 হাত জায়গাটা বরাদ্দ। দুনিয়ায় চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। 2 दिन का मेहमान खाना, रब जब बुलाएगा, अल्लाह जब पुकारेगा, सब कुछ छोड़ के जाना पड़ेगा। একজন মন্ত্রীর যেমন কাপড়ের কাপড় হয়, একজন ভিক্ষুকের কাপড়ের কাপড়ের মধ্যে আর মন্ত্রীর কাপড়ের পার্থক্য থাকে না। ও ভাইজানেরা, আব্বার মায়েরা, একটা কাপড় মনে হয়। এরকম চিত্র আমরা আমাদের চোখে বহুবার দেখেছি। একটা মানুষ অসুস্থ হয়ে গেলেন, বিমারে পড়ে গেলেন, মুমূর্ষ অবস্থায় দিন অতিবাহিত হয়, মউতের জাকানটা নিয়ে কষ্ট শুরু হয়ে গেল। ছেলে মেয়েগুলো, আত্মীয় স্বজনগুলো আব্বাকে গোল করে ঘিরে ধরেছে। রাত 2টা বেজে গেল, সন্ধ্যা থেকে নিয়ে 2টা পর্যন্ত পরিবারের মানুষগুলো ঘুমালো না। মাথার ধারে বসে কেউ বা কান্নাকাটি করে, কেউ বা সান্ত্বনা দেয়, কেউ বা দোয়া চায়। 2টার সময় মানুষটা মারা গেল। ওই মানুষটার জানাজা জোহর নামায় আসরের পরে হয়ে গেল। যতক্ষণ বেঁচে ছিল অনেক মানুষ পাশে ছিল। বেঁচে যাওয়া অবস্থায় তাকে অনেক আপনজনকে আপন মনে হচ্ছিল। মরে যাওয়ার পরে, দাফনের পরে, পরের দিন রাত 2টার সময় 2 মিনিটের জন্য তার কবরের ধারে কেউ যায় না। দেখি, আগের দিন বেঁচে ছিল রাত 2টা পর্যন্ত, 10 জন পাশে বসে কাঁদছিল, 10 জন সান্ত্বনা দিচ্ছিল, দোয়া করছিল। তার কাছে বসে বসে তার পাশে আছে বলে বোঝাতে চাইছিল। কিন্তু তার পরের দিন যখন কবরে চলে গেল, আজ রাত 2টো, পরের দিন রাত 2টো, 2 মিনিটের জন্য কেউ তার কবরের ধারে যেতে চায় না। যেটা করেছি, যেটা করছি, যেটা করব, এই পর্যন্ত শেষ নয়। এই জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে সবাইকে একদিন দাঁড়াতে হবে। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। এই জন্য আমার আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।
মা নেবে না, সন্তান নেবে না, বন্ধু বান্ধব নেবে না, নিজের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য প্রত্যেককে দাঁড়াতে হবে কি হবে না? এই জীবনের হিসাব যদি আল্লাহর কাছে তিল তিল করে বুঝে দিতে হয়, আর এই জীবনের হিসাবের উপরে যদি আল্লাহ দয়াময় জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, এই জীবনের পরিবর্তন দরকার আছে না নেই? আছে না নেই? দুনিয়ার মায়া এত কিছু করেছি আমি, হুজুর আমি যাই করি না কেন কিছু নিয়ে যেতে পারবো না। আপনি রাজা বাদশা যাই করেন না কেন কিছু নিয়ে যেতে পারবেন না। এই জীবনটা তো অস্থায়ী। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি তোমাদের হায়াত আর মৌতের মাঝে একটা নির্দিষ্ট সময় দিচ্ছি, ওটা তোমার হায়াতের জীবন। আমি আল্লাহ দেখতে চাই তুমি কতটুকু ভালো কাজ করতে পারো। অতএব এই জীবনে আল্লাহকে ভুলে, আখিরাতকে ভুলে, কবরের জগৎকে ভুলে দুনিয়ায় মোহে পড়ে থাকা নিছক একটা বোকামি ছাড়ার অন্য কিছু হতে পারে না। আফসোস, মানুষকে আল্লাহ কত রকম ভাবে সাবধান করেছেন, কত ভালোবাসা দিয়েছেন। আল্লাহ আমাদের নসিব তকদিরকে এত বড় করেছেন, আমাদের জন্য আল্লাহ জান্নাত হাসিল করে এত সহজ করেছেন, অন্য নবীর উম্মতের জন্য এত সহজ। আগে যা খালি আছে যা যা। ও ভাইজানেরা, বুঝলিনা, সোনার মানিক যুবকেরা, আব্বারে মায়েরা, আল্লাহ পাক আমাকে একটু আপনাদেরকে বুঝিয়ে দেই। অন্যান্য নবীদের 500 বছর, কোন কোন নবীর উম্মতের হায়াত 700 বছর, 1000 বছর, 1500 বছর। তারা দীর্ঘ সময় পেয়েছে, অনেক নেকি অর্জনের সময় পেয়েছে, না পায় নাই। আল্লাহ পাক জানার হাবিবকে সব থেকে বেশি ভালোবাসেন, আল্লাহ পাক তার বন্ধুকে সব থেকে বেশি সম্মানিত করলেন। সেই নবীর উম্মতের হায়াত গড় বর্তমান 100 বছরও খুঁজে পাওয়া যায় না। রোগে সব জর্জরিত মানুষ। 100 বছরের কম আল্লাহ আমাদের হায়াত কম দিয়েছেন, কিন্তু আমাদের নেকি অর্জনের রাস্তাটাকে আরো বেশি সহজ করে দিয়েছে। দুঃখ করার জায়গা নেই, আমরা নেকি অর্জনের সময় বেশি আল্লাহ বুঝিয়ে দিলেন যা আমাদের ডিউটিতে। তাহলে নেকি অর্জন যেমন বেশি করা অনেক সুযোগ পাওয়া যায়। এইখানে মেন কাজ চলছে। হ্যাঁ মোটামুটি খালি আছে, চেয়ার খালি আছে, অনেক খালি আছে। এখানে মেন কাজ এখন এই কাজ করতে হবে। এই চালু হচ্ছে প্যাকিং করা। আপনাকে দেওয়া আছে তো, অ্যাডভান্স করা আছে একদম। কি বলে সব সবে রাইস শোনা যাবে না, মাইক চলছে তো। ওটার ভাব ছেড়েছি তো কালকের ভিডিওটা। এই সাদা ভাত হয়েছে, এইবারে তো মেন বেরোবে, সব মারা আছে নিচেতে বেরোবে। আই বেরোচ্ছে, আই বেরোচ্ছে। এইখানে না, এইখানে বাবা রে সব সবে এই জুস বেরোচ্ছে। সাইদ আই তো তুই বলছিলিস, সাইদ সাইদ আই এইটা হচ্ছে মেন, আই বেরোচ্ছে। হ্যাঁ বড় মতো পিস দেখাও না, ললি ললি চরগোদা চুস্তা। আচ্ছা ঘেটে জায়গা।
ভাইরা দিয়ে মহিলা পুরুষ সবাইকে বরকা পরিয়ে ছেড়ে ছেড়ে চালিয়ে দিই। নাক মুখ ঢাকলে দম লাগে, দুটো করে মাছ কেন করছিলে? নাক মুখ ঢাকলে দিন পার হয় না, দুটো করে মাছ কেন করছিলে? আজ বিপদে পড়ে আল্লাহ বলে বান্দা তোমাদের মনে মনে হয় ওটা তুমি জ্বালায় পড়ে পড়তে বাধ্য হবে। কথা ঠিক না বেটা? বরকা পড়াটা কোনো মায়ের জন্য ওটা বোঝা নয়, ঠিক জাকাত দেওয়াটা কোনো ধনীর জন্য বোঝা নয়, হজ করাটা কোনো ধনীর জন্য বোঝা নয়, ঘুষ খাওয়াটা কোনো ধনীর জন্য ওটা জায়েজ নয়। বরং খাচ্ছে ওরা ভাবে না, চাইলে সহজে বাঁচতে পারে, ওর বাঁচার মতো উপযুক্ত অর্থ দিয়েছে, তারপরে ঘুষের টাকা ঠিক। যারা তো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা এখন ওয়াশরুম যাচ্ছি, আমার সঙ্গে আমার টমিও যাচ্ছে, হয়তো আমার টমি, ওটা হচ্ছে আমার টমি, দেখতে একটা ম্যাসেজ লাগাচ্ছে আমাকে থেকে। চলো তোমাদের এখন আমি জায়গাপুর দেখাচ্ছি, দেখতে থাকি। এক মাস কষ্ট করতে পারবে না। কি রেজেকের মালিক কে? রেজেকের মালিক আল্লাহ। অতএব আমি আপনি যেদিন মায়ের গর্ভে ছিলাম সেদিন আমার আল্লাহ একটা নিরাপদ জায়গায় ধীরে 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 বড় করেছেন। আমার রেজেকটা সেদিন মা গর্ভে থাকা অবস্থা আল্লাহ গুরু মাধ্যমে পৌঁছে দিয়েছেন। ধরে বলুন, মায়ের নারীর সঙ্গে বাচ্চা নারী একটা কানেকশন থাকে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে যে একটা বাচ্চা মা গর্ভবতী অবস্থায় একটা অন্তঃসত্ত্বা মা যখন বাচ্চাকে গর্ভে ধারণ করে, মায়ের নারীর সঙ্গে বাচ্চার যে নারীর কানেকশন, ওই কানেকশনের মাধ্যম থেকে আল্লাহ বাচ্চার শরীরে রেজেক পৌঁছে দেয়। যেটা বলুন, দুনিয়ায় মানুষ ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষের আমার আল্লাহ কোরআন শরীফে আমাকে আপনাকে ভালোবেসেই বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, রমাদানুল মুবারক মাস আসছে। বলুন তো দেখি, যদি আমরা রোজার মাসের হক আদায় না করি, রমজান মাসে যদি সুস্থ শরীর নিয়ে, হাতির মতো শরীর নিয়ে যদি থাকে মুসলমান, গোনার মধ্যে লিপ্ত থাকে, তার জীবনে গোনা করতেই থাকে, আবার তওবা করে ফিরে আসে, কিন্তু মুত্তাকি ব্যক্তিরা আল্লাহর মহব্বতে ডুবে থাকে, দুনিয়ার মায়া অন্তর থেকে কমিয়ে দেয়, আখিরাতের চিন্তা তাদের মধ্যে বেশি থাকে, আল্লাহ আর রাসূলের ভালোবাসা, দুনিয়ার মাল সম্পদ, দুনিয়াদারির থেকে তাদের অন্তরে বেশি পরিমাণ থাকে কি থাকে না। মুত্তাকি হওয়ার মাস, অনেকে দেখবেন একটু কয়েকটা সংক্ষেপে মুত্তাকি হওয়ার অপশন বলি। অনেক মানুষ আছে দেখবেন, প্রায় মানুষ বদ অভ্যাসের মধ্যে থাকে, গালাগালি দেওয়া অভ্যাসে একটা পরিণত হয়েছে। প্রায় মানুষ কথায় কথায় গালাগালি দেয় কি দেয় না? গালাগালি দেয় না? কিছু মা বোন আছে গালাগালি দেয়, এইরকম অনেক কেউ সামনে থেকে বেরিয়ে শুরু করলে তো হাই গাইস, দেখো
আমাদের জলসা কমপ্লিট, এখন সব চলছে গুছোগুছি। জলসা করতে করতে চেয়ার গুছিচ্ছে। হ্যাঁ একদম, বিরিয়ানি না করলে লোক হবে না রে, এখন হয়ে গেছে, বিরিয়ানি না হলে লোক হবে না। সব গুচ্ছে কাজ চলে, এবার ঘর যেতে হবে। মাশাআল্লাহ বহুত লোক হয়েছিল, 200-র উপরে লোক, 230 মতন লোক হয়েছিল। দেখ না না এই তো ভিতরে থাক। তো ফ্রেন্ড সব মিটে গেছে, এবারে যাচ্ছি ঘরে, এবারে শুতে হবে, এত জোর ঘুম পাচ্ছে। প্যাক করছিলাম আর সব সারাদিন কাজ কাম চলছে, হাল খারাপ, আজই পরে ঘুমে যাবো।